ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফিলিস্তিনি যুবকের ডাকা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফলের আহ্বান জানান তারা। এছাড়া সারা দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কের জাতিসংঘের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সর্বশেষ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ফিলিস্তিনের প্রতি সংহতি ও বিক্ষোভ সমাবেশের কি কর্মসূচি আছে আজ এবং এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ফারিয়া, আসলে আপনি যেমনটা বলেছেন যে ইসরায়েলি যে বর্বরতা গাজাবাসীর উপর, সেটির প্রতিবাদে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যে হরতাল ডাকা হয়েছে, অর্থাৎ নো ওয়ার্ক নো ক্লাসের যে বর্জনের যে ঘোষণাটি দেওয়া হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশেও কিন্তু পালন করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে পেয়েছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে প্রতিটি বিভাগে কিন্তু ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হয়েছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রাইভেট এবং সরকারি যে বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ক্লাস এবং পরীক্ষার বর্জন ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে গিয়ে দেখেছি যে আসলে প্রত্যেকটা ক্লাসরুমে তালা রয়েছে এবং যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু বাইরে বসে খোশগল্প করছেন এবং সেই সাথে এই যে গাজাবাসীর জন্য কিন্তু তারা সমবেদনা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ইসরায়েলের যে বর্বর হামলা, এই হামলার প্রতিবাদ সারা বিশ্বের মধ্যে যেরকম সোচ্চার গড়ে তুলতে হবে, সেই সাথে বাংলাদেশেও কিন্তু এই সোচ্চার গড়ে তুলতে হবে। সেই সাথে এই প্রতিবাদে কিন্তু নানা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে এবং আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যে ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ইসরায়েলের যে বর্বর হামলার প্রতিবাদে নানা সংগ্রাম হরতাল এবং কর্মসূচি বর্জনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তুলে ধরবে। বিকাল নাগাদ আমরা যতটুকু জানি রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হবেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আপনাকে মাধ্যমে দেখার চেষ্টা করছি যে এখানে যে আমি এখন আছি কলা ভবনের যে ইনস্টিটিউটের, সেই ইনস্টিটিউটের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে যে আসলে প্রতিটা ক্লাসের বর্জন বন্ধ করা আছে এবং ক্লাসরুমগুলো দরজা বন্ধ করা হচ্ছে এবং আমরা কোনো ছাত্রের দেখা মেলেনি বলাই যায়। এবং পাশাপাশি এখানকার যারা কর্মচারীরা আছে তারা কিন্তু বিকেল 2 ঘন্টা পর্যন্ত তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো বন্ধ রয়েছে। এবং সেই সাথে আমাদেরকে আরও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আসলে 11টা পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের 2 ঘন্টা যাবত যে কর্মবিরতি, সেটির পরে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল যে কাজগুলো সেগুলো চলবে। তবে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং যে পরীক্ষা বর্জনের যে বিষয়টি, সেটি চলমান থাকবে। সেই সাথে বিকাল 4টা নাগাদ রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি সমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশে সকল সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফারিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।